দুনিয়ার কিছু স্বাভাবিক পরিণতি আছে। আপনি আরেকজনকে নিয়ে টিটকারি মারবেন, দুদিন পর আপনার পরিস্থিতি এমন হবে আপনাকে নিয়ে লোকে টিটকারি মারবে। অন্যের বিপদ দেখে উল্লসিত হতে হয় না, না হলে নিজের উপর যখন বিপদ আসে তখন মানুষ উল্লাস ছাড়া ভিন্ন কিছু করে না। 2021-এ আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল না? একজন দুজন তো না, 3000-এর বেশি আলেম তালিবুলকে গ্রেফতার করা হয়েছিল এবং অধিকাংশ মামলা দিয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে। মানে হুজুররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য, এ কারণে হুজুরদেরকে নিয়ে জেলখানায় ভরে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত, জেলে যাওয়ার কারণে এক হুজুরের দামও কমে নাই। ওই প্রতিহিংসার শিকার হয়ে যারা একসঙ্গে গ্রেফতার হয়েছে, একজনের সম্মানও কমে নাই, উল্টো জাতির ভেতরে তাদের মাথা উঁচু হয়েছে। তো যারা তাদেরকে নিষিদ্ধ করেছিল এখন তারাই গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়ে। এমনকি এখন তারা মিছিলে নামলেও, এখন তারা মিটিংয়ে বসলেও ধরে নিয়ে যায়। আগে এরকম করতো যে কয়জন মানুষ দিনই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বসেছে, 3জন 4জন এসে ধরে নিয়ে যেত যে গোপন মিটিং চলছে জঙ্গিদের। এখন একই খবর তাদের ব্যাপারে আসে, কয়জন যদি একসাথে বসে বাস আস্তে করে ধরে নিয়ে যায়। যদি কখনো মিছিলও করে, গেরিলা টাইপের মিছিল করতে হয়, মানে লুকায় টুকায় থাকে, হঠাৎ করে বের হয় কোত্থেকে, চিপা থেকে বের হয়ে 5জন 10জন, তো আস্তে আস্তে স্লোগান দেয়, জোরে দেয় না, আস্তে করে। ওই স্লোগানগুলো আমি আর মুখে তুললাম না, এখন আস্তে করে স্লোগান দেয়। দেওয়ার পরে আবার ভিডিওটা করা শেষ, সবাই যার যার মতো নাই হয়ে যায়। মানে শুধু ফেসবুকে একটু দেখাতে হবে আসি রে ভাই আসি, এর ধরে এই পর্যন্ত শেষ, এর চাইতে বেশি কিছু না। তো এই যে তাদের হালতগুলো হচ্ছে, লাভটা কি হলো? সময় তো খুব বেশি না, 2021 আর 2024। 2021-এ তুমি আরেকজনের জন্য গর্ত করেছিলা, 2024-এ নিজেই আইসা গর্তের ভেতরে পড়লা। তো বান্দার হক বড় সেন্সিটিভ জিনিস, বড় জটিল জিনিস। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করেই তো, আল্লাহর হক তো নিয়মিত আমরা নষ্ট করতে থাকি। কয়জন নামাজ ঠিকঠাক ভাবে পড়ে, রোজা ঠিকঠাক ভাবে রাখে, ইবাদত বন্দেগী ঠিকঠাক ভাবে করে, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ তাও কিছুটা ছাড় দেন। কিন্তু বান্দার হক নিয়ে কেউ যদি ফাইজলামি করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভেতরেই নগদে পাকড়াও করেন। এজন্য আল্লাহ রসুল তার এক সাহাবী, যার নাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠাচ্ছেন ইয়ামান দেশের গভর্নর বানিয়ে। আল্লাহ রসুল পাঠানোর সময় শেষ বিদায় তাকে কয়েকটা নসিহত করলেন। প্রথমে বললেন, শোনো মুআয, মনে হচ্ছে এই বছরের পর তোমার সাথে আমার আর কখনোই সাক্ষাৎ হবে না। হ্যাঁ, তুমি মদিনে আসবা, কিন্তু তখন তুমি আমার মিম্বার আর আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। শেষ জীবনের কথা। আল্লাহ রসুল বুঝতে পারছেন যে দুনিয়াতে তিনি থাকবেন না বেশি দিন, বলে দিচ্ছেন মনে হয় তোমার সাথে এই বছরের পর আর সাক্ষাৎ হবে না। তো শেষ সময় কেউ যদি কাউকে উপদেশ দেয়, ওই হালকা উপদেশ দেয় না অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দেয়? আল্লাহ রসুল ওই সময় তাকে বললেন, শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সর্বদা মনে রাখবা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তুমি এত বড় একজন সাহাবী, তারপরও সর্বদা মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। সাহাবীকে বলছেন, কোন আলতু ফালতু লোককে না। যেই সাহাবী দুনিয়াতে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম, জান্নাতে যাওয়ার পর আমাদের সবচাইতে বড় নিয়ামত হবে আমরা আল্লাহকে দেখব, আর আল্লাহ বলবেন, বান্দা সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপরে, আর কখনো রাগ করব না। তো যেটা আমরা পাবো জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যেই নিয়ামত আমরা পাবো জান্নাতে গিয়ে, আল্লাহ সন্তুষ্টির ঘোষণা, ওই সাহাবীরা ওই ঘোষণা পেয়েছেন দুনিয়ার বুকে বসে যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের উপরে। এতটুকুই শেষ না, ওয়ারাদু আন, এবং তারাও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর উপর। ওই সাহাবীকে নবী বলে দিচ্ছেন, আরে যত বড় সাহাবী হও, খবরদার মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এমনকি আমি আজও পর্যন্ত মনে করি, আমার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, বা কি আমি আজও পর্যন্ত মনে করি, এই জালেমদের যে পরিণতি হয়েছে, এর পেছনে যতটা না বাহ্যিক ফ্যাক্টরগুলো কার্যকর ভূমিকা রেখেছে, তার চাইতেও বেশি ভূমিকা রেখেছে এই মাজলুমদের বদদোয়া। কারণ মাজলুমদের বদদোয়া আসমান থেকে ফয়সালা নামিয়ে এনেছে। আন্দোলন তো বহুতই হয়, কিন্তু সব আন্দোলন তো সফল হয় না। আর সফল তো হবে সেটা যেটার ব্যাপারে ফয়সালা আসবে 7 আসমানের উপর থেকে। তো মাজলুমরা জেলখানার ভেতরে বসে রাতের গভীরে যখন বদদোয়াগুলো দিত, এখনো কানে বাজে। 1 বছর পর্যন্ত শুনেছি, তো এত সহজে ভোলার কথা না। ওই মুরব্বী আলেম, যাদের কেউ আমাদের বাপের বয়সী, এরকম আলেমরা তাহাজ্জুদের সময় উঠে, তাহাজ্জুদ পড়ে, নামাজ শেষ করে 2 হাত তুলে যখন একটা বিচার দিত আল্লাহর কাছে,
কখনো আমরা আর্তনাদটা শুনতাম আল্লাহ, এভাবে একটা চিৎকার বের হতো বুকের ভেতর থেকে। ওই সময় কলিজাটা মোচড় দিয়ে উঠতো, আর দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ওর পতন হবেই হবে। এমনকি তখনই দিল বলতো মনে হয় লাশও এই মাটিতে, এই মাটি গ্রহণ করবে না, এই মাটিতে শোয়ার কপালও হবে না। আল্লাহ তাআলা হয়তো এমন পরিণতি দিয়ে দিবেন। তা আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা খুব সহজেই বরকত দিয়েছেন। কেউ যা ভাবে নাই সেখান থেকে আল্লাহ তাআলা বহু কিছু ঘটিয়ে দিয়েছেন। কারণ বান্দার ভাবনার তো লিমিট আছে, আল্লাহর কুদরতের তো কোনো লিমিট নাই। এজন্যই যখন কাবা ভাঙতে এসেছিল আব্রাহা, ঘটনা তো সবাই জানে, কাবা ভেঙে ফেলবে কেন? তার প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ। সে একটা ঘর বানিয়েছে কাবার মতো, তার ধারণা ছিল তারটা যেহেতু উন্নত, দেখতে সুন্দর, তার পয়সা বেশি, সবাই তারটাই দেখতে যাবে। কিন্তু দেখে না, সবাই তো তারটায় যায় না, সবাই সেই কাবা শরীফেই যায়। তার ভেতরে একটি ইগো কাজ করলো, আরে আমি এত টাকা পয়সা দিয়ে বানালাম, কিন্তু আমার ঘর কেউ জিয়ারত করতে আসে না, তওয়াফ করতে আসে না, সবাই সেই কাবা শরীফেই যায়, কাহিনীটা কি? এমনকি গেল না তো গেল না, কিছু মানুষ থাকে না একটু জাউরা টাইপ, সব জায়গায় তার একটু উল্টাপাল্টা না করলে ভাল লাগে না। তো কিছু মানুষ সব জায়গায় থাকে। তো কিছু লোক গিয়েছিল ইয়ামানে কোনো একটা কাজে, তারা চিন্তা করলো বেটা কাবা হলো আমাদের জাতির জন্য মর্যাদার প্রতীক। সবাই যদি ওরা ইমানদার তো ওদের মধ্যে খুবই কম, নাই বললেই চলে, কিন্তু তারপরও ওদের জন্য একটা মর্যাদার গর্বের বিষয় তো এটা। হ্যাঁ, ইমানদার কম কেন বললাম, কারণ হলো আমাদের সমাজে একটা বয়ান চলে মাঝে মাঝে, অনেকে ভাবে আল্লাহ রসুল দাওয়াত শুরু করার আগে সব মনে হয় বেঈমান ছিল, একটা মুসলমানও ছিল না। নবী ঈসা চলে গিয়েছেন, আল্লাহ রসুলের 500 বছরের অধিক সময় পরে এসেছেন, বিশাল বড় গ্যাপ, দাওয়াত ছিল না। দাওয়াত বন্ধ হওয়ার কারণে একদম দিনও নাই হয়ে গিয়েছিল, সবাই বেঈমান হয়ে গিয়েছিল, একটা মানুষও মুসলমান ছিল না। নবী দাওয়াত শুরু করার পর সবাই আবার ঈমান এনেছিল। এটা ভুল কথা, গলত কথা। যেদিন পৃথিবী সকল ঈমানদার থেকে শূন্য হবে, একজন ঈমানদারও থাকবে না, সেদিন সাত আসমানও থাকবে না, জমিনও থাকবে না, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কিচ্ছু থাকবে না। আল্লাহ রসুল বলেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন জমিনে বলা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামের জিকির যতদিন থাকবে আসমান জমিন থাকবে। আল্লাহর নামের জিকির যদি পুরাই বন্ধ হয়ে যায়, আসমানও থাকবে না, জমিনও থাকবে না। এজন্য কিয়ামত যখন হবে তখন দুনিয়াতে একটা ইমানদারও বাকি থাকবে না, একটাও। কারণ এর আগে একটা বাতাস আসবে, ওই বাতাসে যেই ইমানদারের গায়ে লাগবে সেই মারা যাবে। তখন জমিনের মধ্যে শুধু নিকৃষ্ট লোকগুলোই বাকি থাকবে, যাদের দিলে বিন্দু পরিমাণ ঈমানও নাই। আল্লাহ রসুল বলেন ওদের উপরই, সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট জীবদের উপরে তখন কিয়ামত প্রতিষ্ঠা হবে। ঈমানদার যতদিন আছে অন্তত শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ এই জমিনকে ধ্বংস করবেন না। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কিছু লোক যদি আল্লাহর ক্ষমা প্রার্থনায় লেগে থাকে, আল্লাহ গোটা জাতিকে গণহারে, গোটা জাতিকে, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ গণহারে আযাব দিয়ে ধ্বংস করবেন না। এজন্য দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের আশপাশে অনেক বড় বড় বিপদ চলে যায়, কিন্তু কিভাবে যেন প্রতিবার এই দেশটা রক্ষা পেয়ে যায়। করোনার কথাই স্মরণ করেন, এক দিল্লিতে কি পরিমাণ মানুষ মরেছে, এক ইন্ডিয়ায় কি পরিমাণ মানুষ মরেছে, আমেরিকা এত উন্নত আমাদের চাইতে, চিকিৎসা বিজ্ঞানও তো উন্নত, কিন্তু কি পরিমাণ মানুষ মরেছে। এক এক দিনে মৃত্যুর হার কখনো 5,500-ও ছাড়িয়েছে একদিন। সেই তুলনায় আমাদের তো ঘনবসতি, চিকিৎসা ব্যবস্থার খবর তো সবার জানেন। আমাদের নেতাদেরই আস্থা নেই এই দেশের চিকিৎসার উপর, এদেরই একটু ঝামেলা হলে চলে যায় বিদেশে। তো চিকিৎসার খবর তো সবার জানাই আছে। তো এরপরও কয়জন মানুষ মরেছে? ওদের সঙ্গে তুলনা করলে তো দেশ খালি হয়ে যাওয়ার কথা ছিল, রাস্তাঘাটে অন্তত জ্যাম বন্ধ হওয়া দরকার ছিল। কারণ এত মানুষ মরলে গাড়িও কমবে, গাড়ি চালকও কমবে, গাড়িতে চড়ার লোকও কমবে, ধীরে ধীরে জ্যামও কমবে। তো কয়জন মরেছে? কয়জন? তার মধ্যে যাদেরকে বলা হয় করোনায় মরেছে, এদেরও সবাই আসলে করোনায় মরে নাই, দোষ হয়ে গেছে করোনার। কিন্তু কেউ হয়তো হার্ট অ্যাটাকে মরেছে, কেউ হয়তো অন্য কোনো কারণে মরেছে। এখন মরার তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু বেচারা হয়তো করোনাটাও ছিল, এখন বদনাম এককভাবে করোনার কাঁধে গিয়ে পড়েছে, কিন্তু হয়তো অন্য কোনো কারণে মরেছে। একইভাবে ভূমিকম্প, কয়দিন আগে থাইল্যান্ডে, মিয়ানমারে ভূমিকম্প হয়ে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে, অথচ ঢাকা শহর একটা কাঁপুনি দিলেই যথেষ্ট, বেশি লাগবে না। কাঁপুনির মতো কাঁপুনি একটা যদি দেয়, আরে লাখ না কোটির উপরে মানুষ যাবে বিপদে পড়ে। এত পরিমাণ ঘনবসতি থাকার পর আলহামদুলিল্লাহ তেমন কিছুই কিন্তু আমাদের হয়।